মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ইউটিউব বন্ধুগণ, যারা দেখছেন দেখবেন, সকলের উদ্দেশ্যে দুটো কথা। ইতিপূর্বে বিগত সময় 16 বছর ধরে স্বৈরাচার সরকার দেশের মানুষের উপর যে খুন গুম নির্যাতন নিপীড়ন করেছে, তার শাস্তি তারা এখন ভোগ করতেছে। আগামী দিনে যে সরকারে আসুক না কেন, সেই সরকারকে অবশ্যই এইখান থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং দেশের মানুষের অধিকার যাতে দেশের মানুষ পায়, কোন রকমের অমানবিক অমানসিক চাপের সৃষ্টি তাদেরকে না করা হয়, এদিকে রাষ্ট্রপ্রধানদেরকে অবশ্যই সচেতন সতর্ক থেকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি বিগত সময়ের স্বৈরাচার সরকারের মতো দেশের মানুষের উপর খুন গুম ছিনতাই মাস্তানি গুন্ডামি সব রকমের অন্যায় যখন জনগণের উপর প্রয়োগ করে, তাহলে বিগত সময়ে আওয়ামী লীগের যে পরিণাম হয়েছে, আগামীতে যারা এরকম করবে তাদেরকেও এরকম কাফফারা দিতে হবে। সুতরাং অবশ্যই যারা দেশ পরিচালনার যোগ্যতা রাখেন, যারা দেশ পরিচালনার জন্য জনগণের পাশে থাকতে চান, তাদেরকে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে, যাতে জনগণের অধিকার খর্ব না হয়, জনগণ কোনো দিক থেকে মানসিক চাপের মধ্যে না পড়ে, দেশের মানুষের অধিকার যাতে খর্ব না হয়, দেশের মানুষের সর্বাধিক শান্তি নিশ্চিত করতে হবে। যদি সর্বাধিক শান্তি নিশ্চিত করার মতো যোগ্যতা দক্ষতার ঘাটতি থাকে, আর এর জন্য যদি দেশের মানুষ অশান্তিতে সময় পার করে, অশান্তি অনুভব করে, তাহলে অবশ্যই আগামীতে এটা করবেন তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। সম্মানিত ইউটিউব বন্ধুগণ, সর্বোপরি যে কথা, যে সরকারে আসুক, আওয়ামী লীগ সরকারের কাছ থেকে তার দুর্নীতির শিক্ষা নিয়ে, যে দুর্নীতি করলে পরিণাম কত ভয়াবহ হয়, দেশের মানুষ এবং জাতি কিভাবে প্রতিবাদ, এখান থেকে শিক্ষা নিয়ে অবশ্যই আগামী রাষ্ট্র পরিচালনার দায়ভার যারা গ্রহণ করবেন, অবশ্যই সচেতন সতর্ক হয়ে তা গ্রহণ করবেন। আমি আর কথা বলাতে চাই না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে সবাই